যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে, আহা বেচারা, সুখ বলতে আহ্লাদ বলতে কিছুই নাই, নিষ্প্রাণ এক জিন্দিগি, প্রবাসের জিন্দিগি। স্ত্রী যার পাশে নাই, ছেলে মেয়ে যার পাশে নাই, মা যার পাশে নাই, সে আদর পাবে কার থেকে বলেন না? সে আদর কি মেশিন? মেশিন দিয়ে আদর? তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা 12 বছর 18 বছর বিদেশের জমিনে পড়ে আছে, কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে, তার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও যদি পর্দা না করে, তো এই বেচারার জীবনের অর্জন কি? দুনিয়ারও কোনো সুখ মিলল না তোমার, আখিরাতও মিলল না, তোমার অর্জনটা কি ভাইয়া বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন না, এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন, আপনারা ইনসাফের সাথে, মাঝবয়সী মুরব্বিয়া অনেক আছেন, আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছেন, এত বছর বয়স এখনো বিড়ি খান, লজ্জা লাগে না? কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, শরম লাগে না? আপনি কবরে যাবেন না, আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে? হ্যাঁ, হাসরের ময়দানে কি বলবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে তুঁত দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে আরেকজনে তারে ধাক্কা দিয়ে সরাই দিছে যে মাইরে লাগবে ওঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে, সে বিষয়টা বুঝছে যে না অবস্থা খুব বেতাল, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।